সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা বিটরুট নিয়েছি। বিটরুটটা আমি সুন্দর করে পিলার দিয়ে সিলে নিব। দেখুন কত সুন্দর ভেতরটা কালারিং, আমার হাতেও কালার হয়ে যাচ্ছে। এবারে আমি বিটরুটটা সুন্দর করে ধুয়ে গ্রেট করে নেব। কত সুন্দরভাবে চিকন চিকন হয়ে আমি গ্রেট করে নিয়েছি। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পকোড়াটা সব কিছু মশলাপাতি দিয়ে মাখিয়ে নিব। বিটরুট নিয়েছি, এদিকে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর আমি একটু চাট মশলা দিয়েছি। চাট মশলাটা দিলে পকোড়ার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এদিকে আমি 2 চামচ মতো চালের গুঁড়া দিয়েছি আর বেসন দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব, হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। দেখুন কত সুন্দর একটা কালার, একদম লাল শাকের মতো টকটক করছে। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে চেপে চেপে পকোড়াগুলা তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি প্যানে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম করে পকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দিব। দেখুন আমি সবগুলা দিয়ে দিয়েছি। এবার আমি লাল লাল করে ভেজে নিব। এখন এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টাই দিব। কত সুন্দর একটা কালার, মনে হচ্ছে রং দেওয়া। তো উল্টায় পাল্টায় আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমি একটা পাত্রতে বেড়ে নিব। দেখুন সবগুলা ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কত সুন্দর হয়েছে। কালারিং খেতেও অনেক মজা। আশা করি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।